হস্তমৈথুন এটা একটা এমন একটা অদ্ভুত নাম যেটা শুনলেও নিজের খারাপ লাগে। এই হস্তমৈথুন আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এই হস্তমৈথুনের অনেক ক্ষতি দিক রয়েছে। তবে আজকে আমি কথা বলবো এই হস্তমৈথুন থেকে কিভাবে ফিরে আসবে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি কিছুদিন আগে আর টিভি নিউজে দেখছিলাম, গত ফ্রাইডে মনে হয়, যে আমাদের বাংলাদেশে নাকি ফোনোগ্রাফি সাইট বন্ধ করে দেওয়া হয়। আমরা ফোনোগ্রাফি দেখতেছি বিদায় ওনারা আপলোড করতেছে। যদি আমরা ফোনোগ্রাফি সাইট না ঢুকতাম, ভিউজ না হতো, ওনারা তেমন আপলোড করতো না। এগুলো সব ফেক, এগুলো এডিটের সাথে নিজেকে মিলিয়ে নিয়ে নিজের জীবন নিজে ধ্বংস করি, নিজের সাথে মানিয়ে নিয়ে নিজের জীবন নিজে ধ্বংস করি। এগুলো আমরা বাঁচার জন্য আমরা অনেক কাজ করতে পারি। প্রথমত আমি যা বলবো, কখনো নিজেকে একা রাখবেন না। রাতে শোয়ার সময় সাথে কাউকে রাখবেন, হয়তো বড় ভাই, না হয়তো চাচা। দ্বিতীয়ত, নিজের সাথে ফোন রাখবেন না। তৃতীয়ত, কখনো গোসল করার সময় অলঙ্গ অবস্থায় গোসল করবেন না। চতুর্থ অবস্থায়, যদি আপনার হস্তমৈথুন করার ইচ্ছে চলে আসে, ওই অবস্থায় যদি আপনার মস্তিষ্ক আপনাকে বলে হস্তমৈথুন করতে, আপনি ওই সময় আপনার যে কোনো একটা কাজে ব্যস্ত রাখুন। হয়তো কাজটা হতে পারে বই পড়া, না হয় লেখালেখি করা, না হয় আর্ট করা, না হয় প্রিন্ট করা। যে কোনো একটা কাজে আপনি ব্যস্ত থাকতে পারেন। পঞ্চম, যদি আপনি হস্তমৈথুনে লিপ্ত হতে চাচ্ছেন, ওই সময় আপনার বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারেন। ষষ্ঠ, আপনি যদি হস্তমৈথুনে যেতে না চান, তাহলে মেয়ে বান্ধবী আউট করে দেন এবং রিলেশনে যাওয়া দরকার নেই। সপ্তম আমরা কখনো নিজেকে হস্তমৈথুনে সাইডে ঢুকবো না, কখনো নিজে ফোনোগ্রাফি দেখবো না। অষ্টম, নিজের মস্তিষ্ক ভিতরে কখনো এই যে ফোনোগ্রাফি সাইডের কথা চিন্তা করবো না। নবম, নিজের মোবাইলে কোনো ক্রাফট ভিডিও রাখবো না। দশম, নিজেকে জিমে এবং অন্য কোনো কাজে ব্যস্ত রাখবো, অথবা নিজের বাবাকে সাহায্য করতে পারি। তো আমি যদি বলি, নিজেকে যদি আমরা শক্ত করতে পারি, আজকে আমি এটা দেখবো না, আজকে আমি ওই কাজটা করবো না। সব নিজের মস্তিষ্কের ভিতর, বুঝতেছেন? নিজে চাইলে সব কিছু করা যায়। আমরা বলি না, ওই যে হস্তমৈথুন করার পর ইস, কি জন্য করলাম, অনেক ক্ষতি করে ফেলছে নিজের, তাই না? আসলে ওই সময় আমাদের শয়তান আমাদের ধোঁকা দেয়। আমরা শয়তানের পাল্লায় পড়ি, এসব কাজ করি। এসব কাজ থেকে বিরত থাকার জন্য আমাদের ফোনে আজে বাজে ভিডিও এবং অন্য কোনো কাজে লিপ্ত না হয়ে আমাদের ডিলিট করে দেওয়া দরকার, বুঝতেছেন? এই হস্তমৈথুন করার ফলে দেখুন, আমাদের মস্তিষ্ক কিন্তু আর কাজ করবে না। দ্বিতীয়ত, আমরা অমনোযোগী হয়ে উঠবো। তৃতীয়ত, আমাদের কিছু ভালো লাগবে না। চতুর্থ, আমরা হতাশভোগী হয়ে যাব। পঞ্চম, আমাদের চেহারা নষ্ট হয়ে যাবে। আমি আরও জানি না, হয়তো আরও আছে। তো নিজেকে ব্যস্ত রাখার জন্য আমি যে কাজগুলো বলছি এগুলো করতে পারেন, একবার করে দেখেন না, নিজের জীবনকে নিজে সাজান না, বুঝতেছেন? মানুষ চাইলে সব কিছু করতে পারে, মানুষ পারে না এমন কোনো কাজ নাই। বিমান, বড় বড় বিল্ডিং, বড় বড় জাহাজ, বড় বড় গাড়ি কে করছে? মানুষও তো করছে। আমার ওইখানে যে ভিডিও হচ্ছে, ওই যে ক্যামেরাটা, ওটা কে তৈরি করছে? এটা তো মানুষ তৈরি করছে, তাই না? মানুষ চাইলে সবই পারে, আপনিও পারবেন, শুধু চেষ্টাটা করেন একবার। নিজেকে প্র্যাকটিস করেন, যে কোনো একটা কাজে ব্যস্ত রাখেন, দেখবেন ইনশাল্লাহ আপনি হস্তমৈথুন থেকে দূর হয়ে গেছেন। তবে আমি এটা জানি না যে আমাদের বাংলাদেশে পর্নোগ্রাফি সাইট বন্ধ আছে কিনা। তবে আমার 100% জানা আছে এটা কখনো বন্ধ হবে না। কারণ এখান থেকে সরকার অনেক বেনিফিট আয় করতেছে, এখান থেকে সরকার অনেক মুনাফা আয় করতেছে। এর আগে অনেকবার বলেছিল পর্নোগ্রাফি সাইট বন্ধ থাকবে, বাংলাদেশে পর্নোগ্রাফি সাইট বন্ধ থাকবে। আসলে এগুলো বন্ধ করে না, হয়তো করে মনে হয়, আমি যতটুকু জানি 2-1 দিন করে মনে হয়, তারপর আবার খুলে দেয় এগুলো। আমরা ধ্বংস হওয়ার কারণ আমরা পর্নোগ্রাফি সাইটে ঢুকে নিজেকে ব্যস্ত রাখে না। আমরা ঘুমানোর সময় চিন্তা করি যে পর্নোগ্রাফি, যে মোবাইলে রিলস দেখতেছি, ওই সময় যে খারাপ ভিডিও দেখবেন না, দেখবেন রিলস দেখতে 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 নিজেকে না হস্তমৈথুনে আমরা লিপ্ত করে ফেলি। এমন কিছু পয়েন্টে লাইক করুন যেগুলো দেখলে আপনার ভালো লাগবে, যেমন ধরুন ওয়াচ, অথবা বই পড়া, অথবা খেলার ভিডিও, বিভিন্ন গেমস, স্পোর্টস, এগুলো দেখতে পারেন। অথবা আপনি ওই যে মুভি দেখতে পারেন, অথবা আপনি ড্রামা দেখতে পারেন, এগুলো দেখতে পারেন মোবাইলে রিলস দেখার চাইতে না দেখা একটু ভালো, রিলস একটু না দেখলেও ভালো হয় আমাদের জীবনে।
তো আমরা হচ্ছে নিজেকে নিজে মানিয়ে নিব, নিজের জীবনই তো চিন্তা করো, তোমার জীবন তুমি ধ্বংস করতেছো, আমার জীবন নিয়ে আমি চিন্তা করবো। ডাকাত পড়লে তোমার এলাকায় পড়বে, তুমি আলাপ থাকবে, আমার এলাকায় ডাকাত পড়লে আমি আলাপ থাকবো। তো নিজের মস্তিষ্ককে নিজে চিন্তা করে এগুলো এগুলো ছেড়ে দেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আশা করি সবাই এই হস্তমৈথুন থেকে দূরে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের হাদায়াত দান করুক।